জাকের আলী অনেক বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত এক ক্যারেক্টার। এশিয়া কাপের পর আফগান সিরিজেও ব্যর্থতা, তারপরে তাকে নিয়ে ট্রল, সবকিছু মিলিয়ে আবার সামনে আরেকটা সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আগামীকাল থেকেই বাংলাদেশ টি-20 সিরিজ খেলবে, সেখানে জাকের আলী অনিকের থাকার সম্ভাবনা কতটুকু? প্রথম ম্যাচের একাদশে জাকের আলী অনিকের জায়গা হবে কিনা, সব মিলিয়ে তার সম্ভাবনা কতটুকু, সেটা নিয়ে আজকে কথা বলবো আমি তানজিম ঐশী। আমার সাথে আছেন মামুনুর রশিদ। মামুন, জাকের আলী অনিককে নিয়ে কথা বলছিলাম, তার বর্তমান পারফরমেন্স আসলে খুবই হতাশা জাগা নিয়ে। আপনার কাছে কি মনে হচ্ছে সবকিছু মিলে? দেখুন, জাকের আলী অনিককে কিন্তু আপনি এশিয়া কাপে যখন সে যায়, বাংলাদেশ থেকে এশিয়া কাপে যাওয়ার আগ পর্যন্ত আপনার দলের অটোমেটিক চয়েস যদি আপনি দুই একজন ক্রিকেটারকে ধরেন, সেই জায়গায় জাকের আলী অনিক একটা নাম ছিল। 3 ফরম্যাটেই অটো চয়েস ছিলেন জাকের আলী অনিক এই দলে, বাংলাদেশ দলে। কিন্তু আপনার এশিয়া কাপে সে খারাপ করার পর থেকে আসলে তাকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রল হচ্ছে। আপনি যেটা বলছিলেন চুইংগাম চিবানো নিয়ে, তাকে নিয়ে ট্রল হয়েছে। এগুলো আসলে খুব বেশি অতিরিক্ত মাত্রায় হয়েছে। এবং একটা ক্রিকেটার, আমরা শুধু জাকের আলী অনিককে না, আমরা মাঠে অনেক ক্রিকেটারকে দেখি তারা চুইংগাম চিবায়। এটা অনেক সময় তাদের রিল্যাক্সেশনের জন্য, মাইন্ডটাকে অন্যদিকে নেওয়ার জন্য এটা অনেক সময় করে থাকে, নিজেরা একটু যাতে কনফিডেন্ট থাকে সেজন্য এই কাজটা করে থাকে। তো এটা কোনো বিষয় না, এটা চুইংগাম চিবানো, এটা আসলে দর্শকরা একটা মজার জায়গা থেকে বিষয়টাকে একটু অন্য জায়গায় নিয়ে গেছে। এবং যেটা এয়ারপোর্টে হয়েছে, যে ক্রিকেটারদেরকে ভুয়া ভুয়া বলা বা অনেক বেশি বকাবকি বা মন্দ ভাষায় কথা বলা, সেগুলো নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে। সেসব উত্তরে জাকের আলী অনিক নিশ্চয়ই আবার ফর্মে ফিরবেন। আপনার কাছে কি মনে হয়, তার কি টেকনিক্যাল দুর্বলতা নাকি মানসিক সমস্যার কারণে এমনটা হচ্ছে? জাকের আলী অনিকের ব্যাটিং যদি দেখেন, তার আপনি ওয়ার্ল্ড ক্লাস রাহুল দ্রাবিড়ের কথা বলেন বা হচ্ছে আমাদের তামিম ইকবাল, শাহিন হাফিজের কথা বলেন, তারা যেরকম ক্লাসিক ব্যাটিং করেন বা আপনি ব্যাটিং দেখলে মুগ্ধ হয়ে যাবেন, তাদের ব্যাটিং টেকনিক দেখলে মুগ্ধ হয়ে যাবেন। জাকের আলী অনিকের আসলে কখনোই না এরকম ব্যাটিং টেকনিক ছিল না। তিনি যেভাবে ব্যাটিং করেন উনি ওভাবেই ব্যাটিং করে আসছেন এর থেকে। উনি যতগুলো ভালো ইনিংস খেলেছেন এই ব্যাটিং স্টাইল দিয়েই করেছেন। তার ব্যাটিং স্টাইলটা আপনার চোখের জন্য শান্তিদায়ক না, কিন্তু তিনি ওভাবেই অভ্যস্ত। আর সেই জায়গায় তার অনেক সময় অনেকেই বলেন যে তার ডিফেন্স দেখলে মনে হচ্ছে এই মাত্র আউট হয়ে যাবেন। সেই জায়গায় জাকের আলী অনিক আসলে তার বেসিকটাই এরকম, তিনি একটু দেখতে মনে হয় নরবারে, কিন্তু তিনি এইভাবেই খেলে অভ্যস্ত। আরেকটা জিনিস, গতকালকে আমাদের সহকর্মী রেদন শাওন, তিনি চট্টগ্রামে আছেন, তিনি সেখান থেকে সিরিজটা কাভার করছেন। তিনি সেখান থেকে জাকের আলী অনিককে নিয়ে একটা রিপোর্ট করেছেন। সেখানে জাকের আলী অনিককে মাঠে মনে হচ্ছিল খুব বেশি অপ্রস্তুত, একটু ডিস্টার্বিং মনে হচ্ছিল, ফিল্ডিং মিস করছিলেন। সেই জায়গা থেকে মনে হচ্ছে যে মানসিকভাবে কিছুটা হয়তো বা একটু পিছিয়ে আছেন জাকের আলী অনিক। মিডল অর্ডারে আমরা দেখেছি লাস্ট 3টা ম্যাচে জাকের আলী অনিককে খেলানো হয়েছে, তিনি নাম্বার 4-এ খেলেছেন। কিন্তু উনি যখন প্রথমে এসেছিলেন ফিনিশার হিসেবে আমরা তাকে চিনি, এটা কি একটা সমস্যা তার ব্যাটিং অর্ডার চেঞ্জ করাটা? অবশ্যই, শুধু জাকের আলী অনিকের জন্য সমস্যা না, নুরুল হাসান সোহানের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, শামীম হোসেন পাটোয়ারির জন্য একই কথা প্রযোজ্য। তিনজনই আসলে ফিনিশিং রোলে খেলেন, শেষের দিকে খেলেন, 6-7-এ খেলেন। কিন্তু আপনি দেখেন আমাদের আসলে টপ অর্ডার নেই, আমাদের টপ অর্ডাররা সবাই কলাপস করছে, টপ অর্ডাররা রান পাচ্ছে না। এই জন্য আপনাকে বাধ্য হয়ে এদেরকে উপরে খেলাতে হচ্ছে এবং এখানে অভ্যস্ত করার একটা চেষ্টা করা হচ্ছে, তাদের উপর আমি বলবো যে চাপিয়ে দেওয়া হচ্ছে। সেই চাপটাই তারা এখন নিতে পারছেন না। আচ্ছা, সেক্ষেত্রে তিনি যদি একাদশে সুযোগ পান, তাকে কি আবারও তার নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া হবে? এটা বলাটা মুশকিল এখনও, কারণ আপনি যদি দেখেন যে আমরা আফগানিস্তান সিরিজে দেখেছি তাকে উপরের দিকে খেলানো হয়েছে, এশিয়া কাপেও অনেকটা উপরের দিকে খেলানো হয়েছে, তার নিচে শামীম বা হচ্ছে নুরুল হাসান সোহান, তাদেরকে আসলে পরবর্তীতে আনা হচ্ছে। তো এটা আসলে এখনই বলা মুশকিল যে তাকে আসলে কোন পজিশনে খেলানো হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা, নতুন একটা সিরিজ, নতুন করে আবার হয়তো দল পরিকল্পনা করবে 2026 টি-20 বিশ্বকাপের আগে। ম্যানেজমেন্ট চাচ্ছে যতটা হচ্ছে আপনার হচ্ছে দেখা যায়, যতজন ক্রিকেটারকে দেখা যায়, যত বেশি পজিশন চেঞ্জ করে দেখা যায় যে কোথায় কে সুইটেবল, যাতে বিশ্বকাপে গিয়ে আর পরীক্ষা নিরীক্ষা না করতে হয়, তার আগেই যত বেশি পরীক্ষা নিরীক্ষাগুলো করে নেওয়া যায়। আচ্ছা, এখানে একটা জিনিস অ্যাড করতেই হবে। লাস্ট ডিসেম্বরে আমরা দেখেছিলাম যখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তারা খেলতে গিয়েছিল, জাকের আলীর কিন্তু 72 রানের একটা অপরাজিত ইনিংস ছিল এবং এটাই তার ক্যারিয়ার সেরা। সেক্ষেত্রে এই পুরনো ইনিংস সে মনে করে কি আবার একটু উদ্দীপ্ত হতে পারেন কিনা? অবশ্যই সেই সুযোগ তো আছেই। জাকের আলী অনিকের সবচেয়ে বেশি রান অ্যাজ এ পার্টিকুলার টিমের বিপক্ষে সেটা হচ্ছে সম্ভবত শ্রীলঙ্কা, এবং দ্বিতীয় দলটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাকের আলী অনিক সম্ভবত 3টা ম্যাচ খেলেছে, তিনটা টি-20 খেলেছেন, সেখানে তার 120-এর মতো রান এবং 72 রানের যে বললেন যে ওর ক্যারিয়ার সেরা রান, সেটা হচ্ছে এই উইন্ডিজের বিপক্ষে অপরাজিত ছিলেন। তার মানে উইন্ডিজের বিপক্ষে তার পরিসংখ্যানটা ভালো, সেটা একটা পর্যালোচনায় আনতে পারে টিম ম্যানেজমেন্ট। এবং এই সিরিজে
চট্টগ্রামে যে সিরিজটা হবে উইন্ডিজের বিপক্ষে, সেখানে আমার মনে হয় জাকির আলী অনেককে আরও একটা সুযোগ দেওয়া হবে। এখানে অনেকেই বলতে পারেন, আমি হয়তো আপনি জানি না, আমি একটা প্রশ্ন হয়তো আপনার কাছ থেকে আমি আশা করছিলাম যে সিন্ডিকেটের একটা প্রশ্ন বারবার আসে, আমি এটাই বলতে চাচ্ছিলাম আপনাকে যে হ্যাঁ সিন্ডিকেটের একটা বিষয় আসে সবসময় যে কোচ সালাউদ্দিনের প্রিয় ছাত্র, সেই জায়গা থেকে জাকির আলী অনেককে বারবার সুযোগ দেওয়া হবে কিনা। আমার মনে হয় না এটা আসলে কোনো ইস্যু। সালাউদ্দিন একজন ন্যাশনাল কোচ, তিনি আসলে সিন্ডিকেটের এখানে কোনো কিছু না। তার প্রিয় ছাত্র এখানে আমার মনে হয় না কোনো কাজে আসবে। এখানে যে পারফর্ম করবে, যাকে মনে হবে যে একটু সুযোগ বেশি দেওয়া দরকার, যে ভবিষ্যতে পারফর্ম করতে পারবে, তাকে সে সুযোগ পাবে। আমরা দেখেছি যে কোচ, দলের যে হেড কোচ ফিল সিমন্স তাকে সাপোর্ট দিচ্ছেন, সালাউদ্দিন সাপোর্ট দিচ্ছেন। এই যে সাপোর্টটা আছে, এটা তার মানসিক যদি সমস্যা আসলেও থেকে থাকে উঠতে পারবেন দ্রুতই। নিশ্চয়ই কোচদের কাজটাই হচ্ছে আপনার প্লেয়ারকে হেলদি রাখা, তার মানসিক অবস্থানটা ভালো রাখা, যাতে হচ্ছে 22 গজে যখন সে নামবে তখন তার নিজের সেরাটা দিতে পারে। তো এই বাংলাদেশের কোচরা তাই করছেন। আমরা একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, বাংলাদেশ আগে খুব বেশি আমরা বলতাম যে আমাদের দেশীয় কোচ নেই প্যানেলে, এখন মোহাম্মদ সালাউদ্দিনকে যুক্ত করা হয়েছে। এটা ক্রিকেটারদের জন্য অনেকাংশে আমি বলবো ভালো হয়েছে, কারণ অনেক সময় ফিল সিমন্স বা ইংলিশ কোচ যারা থাকেন তাদের কথা অনেকাংশেই ক্রিকেটাররা বুঝতে পারেন না, তাদের ইংলিশ অ্যাকসেন্টগুলো এত জটিল হয়ে থাকে। তো সেই জায়গায় যখন একজন দেশি কোচ থাকেন, ক্রিকেটাররা খোলামেলা আলোচনা করতে পারেন, তাদের সমস্যাগুলো বলতে পারেন। এবং কোচ সালাউদ্দিন যেহেতু এই যে বাঞ্চ অফ ক্রিকেটার আছে বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে বা আশপাশে, তাদের সবার সাথে তার কাজ করার অভিজ্ঞতা আছে, তাকে সবাই আসলে খোলামেলাভাবে বলতে পারে সমস্যা কোথায়, কি ফিল করছে, এবং সালাউদ্দিন সেগুলো নিয়ে পরামর্শ দিতে পারে, এবং তিনি ক্রিকেটারদেরকে ভালো করে জানে যে কার কোথায় সমস্যা। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখেছিলাম অ্যাকচুয়ালি, যখন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অনেক বেশি ট্রল হচ্ছিল, তারই ফ্যামিলির তার বড় বোন তাকে সাপোর্ট দিচ্ছিলেন। আসলে আপনি এই ব্যাপারটা আসলে কিভাবে দেখেন? যখনই কোনো খেলোয়াড়কে নিয়ে ট্রল হয়, আমরা অতীতেও দেখেছি মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের স্ত্রীরা তাদের ব্যাকআপ দিচ্ছেন। এই ব্যাপারটা কি আসলে উচিত কিনা উচিত না, মানে মুখে জবাব দেওয়ার চেয়ে কি সেটা মাঠেই দেওয়া উচিত কিনা? মাঠে জবাব দিতে পারলে অবশ্যই ভালো। একজন ক্রিকেটারের কাজ হচ্ছে তার ক্রিকেট খেলাটা, তার সব ক্ষোভ, রাগ, অভিমান সব কিছু তার মাঠে ঝাড়া, ব্যাট বল হাতে। এবং তবে দিন শেষে একটা পরিবার থাকে, সবারই পরিবার থাকে। আমাদের যেমন পরিবার আছে, ক্রিকেটারদেরও পরিবার আছে। ক্রিকেটাররাও আপনার রক্ত মাংসের মানুষ, তাদেরও আবেগ কাজ করে, ইমোশন কাজ করে। তো দিন শেষে তারাও আসলে এর বাইরে যেতে পারে না। এবং ক্রিকেটারদের যে পরিবারের লোকজন আছে, তাদের স্ত্রী বলেন, বোন বলেন, তারাও কিন্তু আসলে ইমোশনাল, তাদেরও কাজ করে। আপনি যখন আমার বোনকে বা আমার ভাইকে যখন কেউ খারাপ বলবে, আমার কিন্তু সেটা কাজ করবে। দিন শেষে আমার বোনকে বলছে, আমার ভাইকে বলছে, রক্তের একটা টান থাকে। তো সেই জায়গা থেকে হয়তো বা ক্রিকেটারদের স্ত্রীরা বা বোনেরা, ভাইরা, তারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন বা কথা বলেন। আর আরেকটা কথা আপনার কাছে জিজ্ঞেস করবো, লিটন ছিলেন না এশিয়া কাপের লাস্ট 2 ম্যাচে এবং আফগান সিরিজে, সেখানে জাকির আলী অনেককে অধিনায়কত্ব করতে হয়েছে। এবার লিটন ফিরেছেন, আসলে অধিনায়ক হিসেবে লিটনের কি কি দায়িত্ব থাকবে জাকিরকে আরও মানসিকভাবে চাঙ্গা রাখার ক্ষেত্রে? জাকির আলী অনেককে যখন এশিয়া কাপে যায় বাংলাদেশ দল, তার আগেই আসলে জাকির আলী অনেককে প্রস্তুত থাকতে বলা হয়েছিল যে লিটন যদি কোনো কারণে ইনজুরিতে পড়ে, তখন যাতে জাকির আলী অনেক অধিনায়কের দায়িত্বটা সামাল দেয়। এটা আগে থেকে একটা ডিসাইডেড বিষয় ছিল, এবং সেটার পরিপ্রেক্ষিতেই এশিয়া কাপে জাকির আলী অনেক ক্যাপ্টেন্সি করেছে লিটনের ইনজুরিতে। তো দুজনের মধ্যে নিশ্চয়ই একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে অধিনায়কত্ব নিয়ে। নিশ্চয়ই জাকির লিটনের সাথে এতদিন কথা বলেছেন যে কীভাবে কী করবেন না করবেন, ম্যাচের আগে অবশ্যই পর্যালোচনা করেছেন। লিটন যেহেতু টি-20তে ভালো করছে, দলটাকে ভালো মানে ভালোভাবে এগিয়ে নিচ্ছে, তো সেই জায়গায় লিটনও হয়তোবা বুঝতে পারছে জাকির আলী অনেকের সাথে যেহেতু কথা হয়েছে অধিনায়কত্ব নিয়ে হোক, সমস্যা নিয়ে হোক, এবং একজন অধিনায়কের দায়িত্ব হচ্ছে তার টিমটাকে আগলে রাখা, তার স্কোয়াডটাকে আগলে রাখা, পিঠ চাপড়ে দেয়া যে আমি আছি, কোনো সমস্যা নেই। এই যে দুটা একটা কথা, মার্কে যখন 22 গজে নামবেন তখন আপনাকে হয়তোবা একটা লাইন বা দুটা শব্দ অনেক বেশি উজ্জীবিত করে দেয়। লিটন নিশ্চয়ই সেটা করবেন উজ্জীবিত করার জন্য জাকিরকে। আচ্ছা, এশিয়া কাপে আপনি খুব কাছ থেকে দেখেছেন, আপনি কাভার করেছেন ম্যাচগুলো। এশিয়া কাপের এবং আফগান সিরিজে জাকির আলীর কোন কোন ভুলগুলো আপনি এই সিরিজে দেখতে চাইবেন না, মানে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখতে চাইবেন না? জাকির আলী অনেক যখন শুরু করেন তখন তার একটা থিম ছিল ব্যাটিংয়ের। উইকেটে আসতেন, একটু দেখতেন উইকেটের আচরণটা কেমন হচ্ছে, একটু স্লো খেলতেন, আস্তে 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 রেঞ্জ বাড়াতেন। কিন্তু এই মুহূর্তে তার মনে হচ্ছে এশিয়া কাপে খুব বেশি হুড়িহুড়ি করছিলেন, তাড়াতাড়ি করছিলেন, উইকেটে এসেই 4 মারতে হবে, 6 মারতে হবে। এই যে একটা প্রবণতা, এই প্রবণতা থেকে মনে হয় জাকির আলী অনেককে বেরিয়ে আসতে হবে। জাকির আলী অনেকের হাতে বেশ ভালো মাসেল পাওয়ার আছেন, তিনি বড় শট খেলতে পারেন, কিন্তু তার আগে তাকে বুঝতে হবে আসলে উইকেটটা কেমন আচরণ করছে।
কিভাবে তাকে শটগুলো খেলতে হবে কোন দিকে। জাকির আলী অনেক একটা কথা বলছিলেন যে বাতাসের বিপরীতে তিনি শট খেলতে চান না, তিনি বাতাসটাকে কাজে লাগাতে চান। তো এই বিষয়গুলো আপনি উইকেটে কয়েকটা বল খেলে হয়তো বুঝবেন। প্রথমে এসে একটু যদি সিঙ্গেল খেলেন, একটু থিতু হন, উইকেটের আচরণটা বুঝে ব্যাটিং করেন, আমার মনে হয় জাকির আলী অনেক খুব শীঘ্রই ফর্মে ফিরবেন। সেই প্রত্যাশা আমরাও করি। আপনি তাহলে কি ভাবছেন, মানে শেষ পর্যন্ত একাদশে থাকবেন? আমার মনে হয় উইন্ডিজের বিপক্ষে জাকির আলী অনেককে নিয়ে একটা বাজি ধরবে দল, কারণ আপনি একজনকে এভাবে হুট করে বাদ দিবেন না, একটা সিরিজে খারাপ করা থেকে বাদ দিবেন না। এবং উইন্ডিজের বিপক্ষে তার আগের পারফরমেন্সটা পর্যালোচনা করা হবে এবং হয়তো বা আমরা একাদশে দেখব, যেহেতু সাইফুদ্দিন নাই সেই জায়গায় হয়তো বোলিং একজন বাড়ানো হবে। এবং একাদশে আসলে এই একাদশটা নিয়ে আপনি আসলে টি-20 একাদশটা খুব বেশি কম্প্যাক্ট একাদশ, এখানে আপনি আসলে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। মোটামুটি যারা আছে তারা অনেকদিন ধরে খেলছে এবং পারফর্মও করছে। তো সেই জায়গায় উইকেটের আচরণ দেখে ম্যাচের আগে হয়তো বা যে ক্যাপ্টেন আছেন, কোচ আছেন, তারা হয়তো সিদ্ধান্ত নেবেন। আর তার উইকেট কিপিং নিয়ে কিছু বলতে চান? উইকেট কিপিংটা নুরুল হাসান সোহান দলে আছে, লিটন কুমার দাস আছেন, জাকিরের 3 জন উইকেট কিপার বাংলাদেশ দলে আছেন। লিটন সব ফিট থাকলে লিটনই উইকেট কিপিং করবেন, এখন পর্যন্ত সেটাই ঠিক আছে। তবে লিটন ফিট না থাকলে হয়তো আমরা টি-20তে দেখছি যে জাকির আলী অনেক উইকেট কিপিং করছেন। তবে যদি নুরুল হাসান সোহান যদি একাদশে থাকে, তাহলে মনে হয় যে জাকির আলী অনেকের থেকেও নুরুল হাসান সোহান কিপিং করাটা উচিত হবে, কারণ কিপিংয়ে জাকির আলী অনেকের থেকেও নুরুল হাসান সোহান অনেক বেশি প্রমাণিত। জাকির আলী অনেককে আমরা এশিয়া কাপে দেখেছি একটা ক্যাচ মিস করেছেন এবং সেটার খেসারত আমাদেরকে দিতে হয়েছে। সব কিছু মিলে জাকির আলী অনেক এবং নুরুল হাসান সোহান যদি একাদশে একসাথে থাকে, লিটন কুমার দাস যদি কোনো কারণে উইকেট কিপিং না করেন, আমার মনে হয় জাকির আলী অনেককে শুধু ব্যাটার হিসাবে বিবেচনা করা উচিত। আপনার কথা শুনছিলাম, প্রত্যাশা থাকবে অবশ্যই তিনি ভালো করুক, লিটনের অধিনায়কত্বে জাকির আলী অনেক আবারও ফর্মে ফিরুক, এমনটা প্রত্যাশা নিয়েই আজকের মতো শেষ করছি। জাকিরের জন্য শুভকামনা।